এই সারা পৃথিবীর সবচাইতে সুন্দরতম সময় হচ্ছে 90s এবং 90s আসলে যারা পেয়েছে তারা হচ্ছে পৃথিবীর সবচাইতে লাকিয়েস্ট পারসন। 2001 সালের দিকের ঘটনা এবং বলতে গেলে এটা হচ্ছে আমার 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 খুব পরিচিত একটা ঘটনা আর কি। খুব মানে আমার বাসায় ঘটেছিল এরকম বলতে গেলে মোরলেস। তো এই পুরো ব্যাপারটার মধ্যে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে প্রতিদিন দুপুর 3টায় একটা ফোন কল আসে এবং সেই ফোন কলটা খুবই রহস্যময় একটা ফোন কল এবং সেই ফোন কলটা কোনোভাবেই আসলে আটকানো যায় না, মানে ফোনের লাইন টাইন কোনো কিছু বন্ধ করেও এটা আটকানো যায় না। এই ফোন কলটা নিয়েই আসলে এক ধরনের ব্যাপার তৈরি হয় পুরো গল্পটার মাঝে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যদি মোটামুটি আজ থেকে 20-25 বছর আগের সময়ের একটা গল্প কখনো বলতে হয় তাহলে সম্ভবত এই মেয়েটা এটার জন্য পারফেক্ট হবে আর কি। সে কারণে আসলে ওকে সিলেক্ট করা। আরেকটা ব্যাপার হলো অনেকরে যে কারণে আসলে পছন্দ করি সেটা হচ্ছে যে অনেকের কণ্ঠস্বর, অনেকের কথা বলার ধরন এবং একটা মানুষের মধ্যে ওই সময়কার যেই মানুষটার গল্প আসলে আমরা বলতে চেয়েছি সেই মানুষটা আসলে সহজ সরল কোনো মানুষ না, একটু দুষ্টু প্রকৃতির মানুষ ছিল আর কি। এই সারা পৃথিবীর সবচাইতে সুন্দরতম সময় হচ্ছে 90s এবং 90s আসলে যারা পেয়েছে তারা হচ্ছে পৃথিবীর সবচাইতে লাকিয়েস্ট পারসন। এই মানুষগুলো পৃথিবীর সবচাইতে গোল্ডেন টাইমগুলো পেয়েছে, চলচ্চিত্রে পেয়েছে, ভিডিও গেমসে পেয়েছে, মিউজিকে পেয়েছে, নাচে গানে, সংস্কৃতি, কালচার, উপন্যাস, সাহিত্য সমস্ত জায়গায় 90sটা হচ্ছে পৃথিবীর সবথেকে বেস্ট সময় এবং এই একটা মানে জীবন্ত কিংবদন্তি একটা সময়। আমরা আমাদের সময় জীবন্ত অবস্থায় পৃথিবীর যত শ্রেষ্ঠ মানুষগুলো আছে তাদেরকে পেয়েছি। ধীরে ধীরে তারা এখন অনেকেই ইতিমধ্যে চলে গিয়েছেন, আরও যাচ্ছেন। তো সে কারণে আসলে 90sের প্রতি এক ধরনের সবারই থাকে, আমারও আছে। তবে আমার আসলে আরও পুরনো সময় নিয়ে কাজ করার ইচ্ছা। ভবিষ্যতে যে কাজগুলো করবো বা করতে চলেছি সেই কাজগুলো কিছু কিছু কোনোটা হয়তো 100 বছরের পুরনো গল্প বলতে যাচ্ছি বা তারও বেশি পুরনো গল্প বলতে যাচ্ছি। সুতরাং পিছনের সময় নিয়ে আসলে কাজ করার ইচ্ছা আমার খুব বেশি। খুব ছোটোবেলা থেকে ভাইয়ার কারণে বা ফ্যামিলির কারণে প্রচুর এই ভূতের গল্প পড়েছি, শুনেছি, নিজের বাসায় দেখেছি। তো এই কারণে হয় কি, এই হরর টপিকটার প্রতি বা ভৌতিক টপিকটার প্রতি কিংবা রহস্যময় ব্যাপারের প্রতি আমার আসলে এক ধরনের আসক্তি আছে এবং ব্যাক টু ব্যাক আমি যে কাজগুলো করতে চলেছি সামনে সেসবগুলো গল্পই হচ্ছে এরকম, এই কিছুটা একটু ভয় ভয়, কিছুটা রহস্য মিলিয়ে আসলে কাজগুলো। আমি আসলে প্রেমের গল্প করতে পারি না, এটা আসলে কি বলবো, মানে আমার ব্যর্থতাই হয়তো, কারণ এখন বাজারে প্রচুর প্রেমের গল্প, খুব সুন্দর সুন্দর প্রেমের গল্প চলছে, কিন্তু আমি আসলে এটা পারি না। আমি গল্প বলতে গেলেই হয় তার মধ্যে ভূত ঢুকে যায়, তা না হলে ব্যাপারটা রহস্যময় কিছু একটা হয়ে যায়। সে কারণে আসলে এই জনরাটাই আমার বেছে নেওয়া এবং আমি এই জনরাতেই কাজ করি। ভালো মানের কাজ করা যেমন সহজ, সেটার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমাদের দেশে এই মুহূর্তে হচ্ছে ফাইন্যান্স বা কি বলবো, প্রডিউসার বা যারা বেসিক্যালি ইনভেস্ট করে। তো এটা যেমন কঠিন সেরকম আবার সহজও হয়। কি, একটা সুনির্দিষ্ট পরিমাণ জায়গা পর্যন্ত নিজের প্রচেষ্টায় প্রত্যেকটা ডিরেক্টরকে উঠে চলে আসতে হয় এবং সে যদি নিজেকে প্রুফ করতে পারে, একজন ডিরেক্টর প্রুফ করতে পারে যে হ্যাঁ আমি এই কাজগুলো করতে পারি এবং তার যদি প্রুফ করার সেই জায়গাটা ঠিকঠাক থাকে, দর্শক যদি তাকে গ্রহণ করে, তখন তার আবার ফাইন্যান্স নিয়ে কোনো সমস্যা হয় না। গল্প যারা গল্প লিখছেন প্রত্যেকটা প্রজেক্টের জন্য, তাদের দিকে আসলে আরেকটু নজর দেওয়া উচিত, কিংবা যারা গল্প লিখছেন তাদেরও আসলে আমার মনে হয় আরেকটু যদি আসলে মানে শেখার তো শেষ নেই, পড়াশোনারও শেষ নেই। আমাদের বাংলা সাহিত্য অনেক 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 রিচ। আমাদের বাংলা সাহিত্যের এত উইং আছে এবং এত রাইটার আছে আমাদের বাংলা সাহিত্যের, এত লোকজন, এত উপন্যাস আছে, সেগুলো নিয়ে কাজ করলে, সেগুলো নিয়ে যদি আরেকটু পড়াশোনা করে, আরেকটু যদি পড়ে বেসিক্যালি, কিংবা আরও যদি দেখে, তাহলে আরও ভালো ভালো গল্প আসবে, আরও চমৎকার চমৎকার কাজ করা সম্ভব হবে বলে আমার মনে হয়। আহমেদ স্যারের লেখা নিয়ে কাজ করার সেই স্বাধীনতাটুকু সম্ভবত আমাদের নেই, মানে এখন নেই আসলে। আমরা সবাই সম্ভবত হুমায়ূন আহমেদ স্যারের উপন্যাস নিয়ে কাজ করতে পারবো না। তবে মানে আমি বেসিক্যালি যেই জনরা বা যে ধরনের গল্প পছন্দ করি, সেখানে শরদিন্দু আছেন, সেখানে শীর্ষেন্দু আছেন, তারাদাস গঙ্গোপাধ্যায়, বিভূতিভূষণ গঙ্গোপাধ্যায়ের ছেলে, আবার বিভূতিভূষণের লেখাও বেশ চমৎকার। এছাড়াও ফাল্গুনী আছে, আরও অসংখ্য রাইটার আছে যাদের লেখা নিয়ে আসলে আমরা কাজ, মানে সরাসরি যদি নিতে নাও পারি, সরাসরি তাদের অনুভূতির যদি কোনো ব্যাপার থাকে সেগুলো যদি নিতে নাও পারি, তবে
লেখালেখিগুলো যদি আমরা একটুখানি ফলো করি, ধরনটা যদি একটুখানি ফলো করি, তাহলে আমার মনে হয় যে চমৎকার কিছু কাজ মানুষকে আসলে উপহার দেওয়া সম্ভব।